নমস্কার, আমি মিলন স্যার, পাল একাডেমি সেন্টারে তোমাদের সকলকে জানাই স্বাগত। আমি আজকে চলে এসেছি তোমাদের কাছে জুলাই মাসের কারেন্ট অ্যাফেয়ার্সের দ্বিতীয় নাম্বার পার্ট নিয়ে। এর আগে তোমাদের আমি জুলাই মাসের পার্ট 1 এর একটি কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাস আপডেট অলরেডি দিয়েছি। যারা এখনো পর্যন্ত দেখোনি তারা অবশ্যই পার্ট 1 এর ক্লাসটি একটু দেখবে। এর আগে কিন্তু তোমাদের আমি জুন মাসের টোটাল কারেন্ট অ্যাফেয়ার্স আমি পার্ট 1 এবং পার্ট 2 দুটো ক্লাসে কিন্তু আপলোড করে রেখেছি। যারা দেখোনি জুন মাসের তারা একটু দেখে নেবে। আর জুলাই মাসে পার্ট 1 এর আমি তো দিয়েই দিয়েছি বললাম। আজকে পার্ট 2 এর ক্লাস শুরু হতে চলেছে। ক্লাসটি শুরু করার পূর্বে তোমাদের কাছে আমার ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলে নতুন দেখছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে একটু প্রেস করে রাখবে। এবং যারা আমার ফেসবুক প্রোফাইল থেকে ক্লাসগুলি দেখছো, যারা এখনো পর্যন্ত আমার ফেসবুক প্রোফাইলটিকে ফলো করোনি তারা অবশ্যই প্রোফাইলটিকে একটু ফলো করে পাশে থাকবে। তাহলে চলো আর সময় নষ্ট না করে আমরা সরাসরি চলে আসি। এবার প্রথম যে কোশ্চেনটি একটু খেয়াল করো, দেখো কি বলেছে। প্রথম কোশ্চেনে বলেছে যে সম্প্রতি কে ফর্মুলা 1 অস্ট্রেলিয়ান গ্র্যান্ড প্রিক্স জিতেছেন। দেখো কোশ্চেনটি আরেকবার আমি রিপিট করছি। কি বলেছে কোশ্চেনটি? বলেছে যে সম্প্রতি কে ফর্মুলা 1 অস্ট্রেলিয়ান গ্র্যান্ড প্রিক্স জিতেছেন। অ্যান্সার হচ্ছে ল্যান্ডো নরিস জিতেছেন। তারপরে কোশ্চেন খেয়াল করো, দেখো কি বলেছে। বলেছে সম্প্রতি কোন দেশের গবেষকরা দুঃসাহসিক সিনথেটিক মানব জিনোম প্রকল্প শুরু করেছে। বুঝতে পারলে কোশ্চেনটি বলেছে সম্প্রতি কোন দেশের গবেষকরা দুঃসাহসিক সিনথেটিক মানব জিনোম প্রকল্প শুরু করেছে। দুঃসাহসিক, দেখো সঠিক অ্যান্সার হচ্ছে ব্রিটেন কি করেছে? এই দুঃসাহসিক সিনথেটিক মানব জিনোম প্রকল্প শুরু করেছে। ক্লিয়ার? তারপরে কোশ্চেন খেয়াল করো, দেখো কি বলেছে। কোন কেন্দ্রীয় মন্ত্রী সম্প্রতি ফুটবল ফর স্কুলস F4S ফুটবল ফর স্কুল F4S প্রোগ্রামের অধীনে কলকাতায় ফুটবল বিতরণ শুরু করেছে। কোশ্চেনটি খুবই ইম্পর্টেন্ট, ভেরি ইম্পর্টেন্ট। কি বলেছে? কোন কেন্দ্রীয় মন্ত্রী সম্প্রতি ফুটবল ফর স্কুলস F4S প্রোগ্রামের অধীনে কলকাতায় ফুটবল বিতরণ শুরু করেছে? সঠিক অ্যান্সার ধর্মেন্দ্র প্রধান শুরু করেছেন। তারপরে কোশ্চেন দেখো কি বলেছে। সম্প্রতি কত বছরে জিএসটি সংগ্রহ দ্বিগুণ হয়ে 22.08 লক্ষ কোটি টাকার রেকর্ড স্তরে পৌঁছেছে? খুবই ইম্পর্টেন্ট কোশ্চেনটি। সম্প্রতি কত বছরে জিএসটি সংগ্রহ দ্বিগুণ হয়ে 22.08 লক্ষ কোটি টাকার রেকর্ড স্তরে পৌঁছেছে? সঠিক অ্যান্সার 05 বছর। 05 তার মানে 5 বছরে। ওকে, 5 বছরে এই রেকর্ডটি গড়েছে। তারপরে কোশ্চেন, সম্প্রতি কোন দেশের প্রধানমন্ত্রী পাটং টার্ন সিনাওয়াত্রাকে প্রধানমন্ত্রীর পদ থেকে বরখাস্ত করা হয়েছে? দেখো কি বলেছে। সম্প্রতি কোন দেশের প্রধানমন্ত্রী পাটং টার্ন সিনাওয়াত্রাকে প্রধানমন্ত্রীর পদ থেকে বরখাস্ত করা হয়েছে? সঠিক অ্যান্সার হচ্ছে থাইল্যান্ড হয়ে যাবে তোমাদের সঠিক অ্যান্সার। ক্লিয়ার? থাইল্যান্ড। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, মনে রাখবে কিন্তু। তারপরে কোশ্চেন, সম্প্রতি প্রাচীন হরপ্পা আমলের কবরস্থান কোথায় আবিষ্কৃত হয়েছে? সম্প্রতি প্রাচীন হরপ্পা, খুবই ইম্পর্টেন্ট কোশ্চেনগুলি। সম্প্রতি প্রাচীন হরপ্পা আমলের কবরস্থান কোথায় আবিষ্কৃত হয়েছে? সঠিক অ্যান্সার গুজরাটে আবিষ্কৃত হয়েছে। তারপরে কোশ্চেন দেখো, সম্প্রতি গুরু গোরখনাথ আয়ুষ বিদ্যালয় কে উদ্বোধন করেছেন? এই কোশ্চেনটিও খুবই ইম্পর্টেন্ট।
সম্প্রতি গুরু গোরখনাথ আয়ুষ বিশ্ববিদ্যালয়কে উদ্বোধন করেছেন? সঠিক অ্যান্সার দ্রৌপদী মুর্মু। দ্রৌপদী মুর্মু তিনি করেছেন। তারপরে কোশ্চেন খেয়াল করো, দেখো কি বলেছে, বলেছে যে সম্প্রতি কে নিউ ইয়র্ক সিটি সম্মান, সম্প্রতি কে নিউ ইয়র্ক সিটি সম্মান পেয়েছেন? সম্প্রতি কে নিউ ইয়র্ক সিটি সম্মান পেয়েছেন? সঠিক অ্যান্সার রাধানাথ স্বামী। রাধানাথ স্বামী পেয়েছেন নিউ ইয়র্ক সিটি সম্মান, সম্প্রতি তিনি পেয়েছেন। তার পরের কোশ্চেনে আমরা একটু চোখ রেখে নিই। দেখো পরের কোশ্চেন কি বলেছে, খেয়াল করো। পরের কোশ্চেনে বলেছে যে সম্প্রতি ভারতের প্রথম কাঠের গুরুদ্বার কোথায় খোলা হয়েছে? কি বলেছে কোশ্চেনটি? কোশ্চেনটি বলেছে যে সম্প্রতি ভারতের প্রথম কাঠের গুরুদ্বার কোথায় খোলা হয়েছে? সঠিক অ্যান্সার হচ্ছে ফাজিলকা। ফাজিলকাতে এই প্রথম কাঠের গুরুদ্বার খোলা হয়েছে। ওকে, তারপরে কোশ্চেন দেখো কি বলেছে, সম্প্রতি কে 2025 সালের ইউএস ওপেন ব্যাডমিন্টন একক শিরোপা জিতেছে? সম্প্রতি কে 2025 সালের ইউএস ওপেন ব্যাডমিন্টন একক শিরোপা জিতেছে? সঠিক অ্যান্সার হচ্ছে আয়ুষ শেট্টি। আয়ুষ শেট্টি জিতেছে। তারপরে কোশ্চেন দেখো কি বলেছে, সম্প্রতি কবে জাতীয় ডাক্তার দিবস পালিত হয়? সম্প্রতি কবে জাতীয় ডাক্তার দিবস পালিত হয়? সঠিক অ্যান্সার হচ্ছে 1 জুলাই। 1 জুলাই থেকে এই ডাক্তার দিবস পালন করা হয়। তারপরে কোশ্চেন, সম্প্রতি কে সবচেয়ে কম বয়সী পর্বতারোহী হিসাবে মাউন্ট এলবাসে আরোহণ করেছেন? কোশ্চেনটি খুবই ইম্পর্টেন্ট। সম্প্রতি কে সবচেয়ে কম বয়সী পর্বতারোহী হিসাবে মাউন্ট এলবাসে আরোহণ করেছেন? সঠিক অ্যান্সার তেগবীর সিং। তেগবীর সিং হলো কারেক্ট অ্যান্সার। তারপরে কোশ্চেন দেখো কি বলেছে, সম্প্রতি প্রথম অ্যাস্ট্রো ট্যুরিজম, সম্প্রতি প্রথম অ্যাস্ট্রো ট্যুরিজম ফেস্টিভ্যাল কোথায় উদযাপিত হয়েছিল? সম্প্রতি প্রথম অ্যাস্ট্রো ট্যুরিজম ফেস্টিভ্যাল কোথায় উদযাপিত হয়েছিল? সঠিক অ্যান্সার আছে লাদাখ। লাদাখে সম্প্রতি এই অ্যাস্ট্রো ট্যুরিজম ফেস্টিভ্যাল উদযাপিত হয়েছিল। তারপরে কোশ্চেন, সম্প্রতি কোন শহরে প্রথম এশিয়ান ইন্ডিয়া, সম্প্রতি কোন শহরে প্রথম এশিয়ান ইন্ডিয়া কুইজ ডায়লগ অনুষ্ঠিত হয়েছে? কোশ্চেনটি আরেকবার রিপিট করছি। দেখো কি বলেছে, বলেছে যে সম্প্রতি কোন শহরে প্রথম এশিয়ান ইন্ডিয়া কুইজ ডায়লগ অনুষ্ঠিত হয়েছে? সঠিক অ্যান্সার হচ্ছে চেন্নাই। চেন্নাইয়ে অনুষ্ঠিত হয়েছে। আজকের তোমাদের লাস্ট প্রশ্ন, সম্প্রতি কে রেল ওয়ান অ্যাপটি একটি ওয়ান স্টপ প্ল্যাটফর্ম হিসাবে চালু করেছেন? সম্প্রতি কে রেল ওয়ান অ্যাপটি একটি ওয়ান স্টপ প্ল্যাটফর্ম হিসাবে চালু করেছেন? সঠিক অ্যান্সার হচ্ছে অশ্বিনী বৈষ্ণব। এই অশ্বিনী বৈষ্ণব তিনি কি করেছেন, এই যে রেল ওয়ান অ্যাপ ওয়ান স্টপ প্ল্যাটফর্ম হিসাবে চালু করেছেন। তাহলে এই ছিল তোমাদের এই যে জুলাই মাস, এই জুলাই মাসের কারেন্ট অ্যাফেয়ার্সের 2 নাম্বার পার্ট ক্লিয়ার হয়ে গেল। পার্ট 1 তো আমি দিয়েই রেখেছি, প্রথমেই বলেছি, আর আজকে হয়ে গেল তোমাদের পার্ট 2। তাহলে তোমরা এই কারেন্ট অ্যাফেয়ার্সগুলা একটু রিভাইজ করো। আমি আবার দেখা করব পরবর্তী পার্ট নিয়ে।